আসসালামু আলাইকুম, হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনার যে কোনো সময় আপনার মোবাইল হারিয়ে যেতে পারে, পাসপোর্ট হারিয়ে যেতে পারে, যে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের মোবাইল, পাসপোর্ট, ঠিক আছে, মানি ব্যাগ, ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, এগুলো হারিয়ে গেলে আমাদের জিডি করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো সেটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিডি করবেন, ঠিক আছে, কারো মাধ্যম ছাড়াই। ঠিক আছে, তো আমার এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে জিডি কপি, ঠিক আছে, ঢাকা মেট্রোপলিটনের জিডি কপিটা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এখন দেখাবো আমি কীভাবে আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বরাবর ডটটা হলো থানা। তো থানা আপনি কোন এরিয়াতে বা কোন থানার, ঢাকা শহরে কোন থানার আন্ডারে আপনার ন্যাশনাল আইডি কার্ড হারাইছে বা পাসপোর্ট হারাইছে বা মোবাইল হারাইছে, সেটা আপনি কীভাবে জানবেন, বা সিম হারাইছে সেটা আপনি একটা থানা উল্লেখ করে দেবেন। মনে না থাকলে যে কোনো একটা থানা উল্লেখ করে দেবেন। যেমন ধরেন এখানে খিলগাঁও থানা যদি লেখেন, আপনি খিলগাঁও থানা, তো এখানে দেখেন লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন, ঠিক আছে, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিবেন। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি যে আপনি এখানে একটা যে কোনো থানা দিলেই হবে না, ওই থানার আন্ডারে আপনার বর্তমান ঠিকানা হতে হবে। ঠিক আছে, তো আপনার বর্তমান ঠিকানা যদি খিলগাঁও থানা হয়, ঠিক আছে, তাহলে আপনি এটা খিলগাঁও থানা আন্ডারে লিখবেন। ঠিক আছে, আচ্ছা, আর যদি সবুজবাগ থানা হয় তাহলে ওই ঠিকানা আন্ডারে লিখবেন আপনি। যে আপনার বাসা যদি আপনার সবুজবাগ হয় তাহলে এখানে সবুজবাগ দিবেন। ঠিক আছে, যদি খিলগাঁও হয় খিলগাঁও দিবেন, রামপুর হলে রামপুরা দিবেন, রবনা হলে রবনা দিবেন। ঠিক আছে, আপনার বর্তমান ঠিকানা যেখানে হবে ওই থানা লিখবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে কি লিখবেন? তো এখানে যদি ধরেন আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে লিখবেন আমি মর্মে জানাচ্ছি যে আমি গত 5/9/2019 সালে বাসাবো থেকে বিকাল বা সকাল 10 ঘটিকার সময় বা বিকাল 5 ঘটিকার সময়, ঠিক আছে, টেম্পো স্ট্যান্ড থেকে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে। বুঝতে পারছেন? হারিয়ে গেছে। এখন এমন অবস্থায় আমি আপনার সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেছি। ঠিক আছে, এতটুকু লেখার পরে আপনি এখানে স্বাক্ষর দিবেন, নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল নাম্বার যদি থাকে। ঠিক আছে, তো এটা লেখার পরে, ঠিক আছে, তো লেখার পরে আপনি কি করবেন, এটা ফটোকপি করবেন। ফটোকপি করে 2 কপি নিয়ে যাবেন। এই যে দেখেন আমার এখানে জিটির কপি আছে একটা, এই যে এটা ফিল আপ করা খিলগাঁও থানায়। ঠিক আছে, এই যে খিলগাঁও থানা, এভাবে ফিল আপ করবেন আপনারা। এই যে নাম, এই যে ন্যাশনাল আইডি নাম্বার, বাবার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যেহেতু একই, সেম দিয়ে দিচ্ছি আমি এখানে, সেম দেওয়া। ঠিক আছে, এখানে একটা মিসিং কমপ্লেন লেখা, এটা আমার ছোটো ভাই রাজু আহমেদ, তার পিতা মোহাম্মদ ফজলুর রহমান, মাতা সাবিনা ইয়াসমিন, গত 0-3-6 তারিখে থেকে পাওয়া যাচ্ছে না। আমাদের আত্মীয়র বাসায় অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাইনি। সে একজন মানসিক রোগী, তার ভোটার নাম্বার এত, এটা মিসিং কমপ্লেন। তো মিসিং কমপ্লেনটা এভাবে লিখতে হয় এবং বর্ণনা তার বয়স আনুমানিক 32 বছর, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, এরকম। এটা হলো মিসিং কমপ্লেন। তো দেখেন, তো এই যে এখানে লিখছি এত তারিখে, এখানে সিগনেচার, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে এই যে খিলগাঁও থানায় একটা জিডি নাম্বার দিছে 8998 17/6/19 তারিখে এটা রিসিভ করছে। তো এরকম 2 কপি করে নিয়ে যাবেন। তো 1 কপি তারা রেখে দিবে, ঠিক আছে, আরেক কপি আপনাকে দিয়ে দিবে। তো এই কপিটা আপনি সংরক্ষণ করে রাখবেন। যদি পাসপোর্ট হারানো যায় সেক্ষেত্রে তো আপনার সারা জীবনই রাখতে হবে। আর কারণ পাসপোর্টের ক্ষেত্রে সারা জীবনই রাখতে হবে, কারণ আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যখন দিবেন আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় এটা সাথে রাখতে হবে। তাহলে এটা স্ক্যানিং করে, এই যে আমার মতো এরকম স্ক্যানিং করে, ঠিক আছে, এটা আপনি মেইলে রেখে দিবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।